বুঝছো বন্ধুরা, আজ আমি রান্না করতেছি দেশি মুরগির ডিম আলু দিয়া ঝোল। প্রথমে কি করলাম, প্রথমে তেল গরম করে তার মধ্যে জিরা ফোড়ন দিয়া লইলাম, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে লইতেছি। এবার রসুনগুলা কুচি কইরা দিয়া দেবো। রসুন আবার কে থেতো করে, এতখানি কে করতে যায় কত বন্ধুরা। কুচি কুচি করে দিয়ে নাড়াচাড়া করে লইতেছি। এরপরে ভাবতেছি আদা দিতে হইব, আরে আদা আবার থেতো কে করে, আমি তো আদা গুঁড়া করে রাখছিলাম শুকাইয়া, সেগুলো একটু দিয়ে দিলাম, বাসা গেছে গুঁড়া ছিল। খাটনিটা কমছে আমার। ভালো করে নাড়াচাড়া করে লইলাম। এরপর মধ্যে দিয়ে দিলাম চিনি, অল্প চিনি না দিলে ভালো লাগে না। নাড়াচাড়া করে লইলাম। এরপরে দিব হচ্ছে টমেটো আবার কে কাটে কত। টমেটো সস ছিল বাড়িতে তৈরি করা, সে সস 2 চামচ দিয়ে দিলাম। একটুখানি ডিমের ঝোল রান্না করতে এত খাটনি কি ভালো লাগে বন্ধুরা। এরপর দিয়ে দিছি লবণ, আমি আর ছেলে খামু। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, বড় মশাই বাড়ি নাই, আমি আর ছেলে খামু, যেন অল্পই রান্না করতেছি। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। তারপরে একটু জল দিয়া নাড়াচাড়া করিয়া কষাইতেছি। তোমরা ভাবতেছো আমরা দেশি মুরগির ডিম ঝোল খাই নাই, আমাদের শেখাইতে আসছে, একটু দেখো কষ্ট কইরা। এইবার ডিম আলু ভাজা রাখছিলাম আগের থেকে, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া কইরাই নেবো, করে কষাই নেবো। কি জ্বালাতন তোমাকে রাত করে ডিস্টার্ব করতেছি। জল দিয়ে দিছি, পরিমাণ মতন জল দিয়া এবার ঢাকা দিয়া দিব। ফুটটা উঠছে, ঢাকনা খুলে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু নাই, বাসা গেছে। থাকলেই ওই সেগুলো ফ্রিজ দিয়ে বার করো, আবার ধো, আবার কুচি করো, একটু ঘ্রাণের জন্য এত খাটনি কে করতে যায় কত দূর। যাক গে, আমার দেশি মুরগির ডিমের ঝোল তৈরি হইয়া গেল। কেমন হয়েছে বইলো হ্যাঁ কমেন্টে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, গুড নাইট।